তুই লাউড়া একটা কাজ কর, তোর মা বাপ যখন এরকম করে বলছে বে, আর তোর কাছে তো টাকাও নেই, তোদের বাড়ির দলিল টুকটুক বেচে দে। তুই কি পাগলা টাগলা হয়ে গেলি নাকি বে? দলিল ফের কিভাবে বিক্রি করবো বে? আরে পাগলা চোদা, দলিল নেই আর চলে যা, মাটিটা বিক্রি করে দিলে বুড়বা অনেক টাকা পাবে, অনেক টাকা। আরে বাঞ্চোদ, তুই তো ভালোই বুদ্ধি দিয়েছিস বে, ওটাই করবো লাউড়া। মা বাপ যখন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমিও লাউড়া আর কিছু বুঝবো না, দলিল বিক্রি করিয়ে দিব। চলে বন্ধু চ, আমাকেও কিছু ভাগ দিস। আরে লাউড়া, তুই টাকা কি করবি? তোকে দুপুরিয়া গাঞ্জা দিয়ে দিব। বেশ বেশ, আরো ভালো, চ চ চ, আমার অত টাকা দরকার নেই, আমার দুপুরে গাঞ্জা হলেই হবে। ভিডিওটা শুধুমাত্র হাসানোর জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য, তাই রান্না করে ভিডিওটার মজা। কি রে বল্টু, চলে তো আসলাম, এবার দলিল কি করে বের করবো বে? বাঞ্চোদ, আমি যে রয়েছি বে, তুই অত চিন্তা কেন করছিস বে? বোকাচোদা, বোকাচোদা মনে হচ্ছে কোথায় আমরা দুজন মিলে চুরি করতে গেছি। আবে বোকাচোদা, পাগলা চোদা, এটা আমার বাড়ির বোকাচোদা, আর আমার বাড়ির রুলস তুই কি করে জানবি? তুই কি আসল রহস্য জানিস রে শালা? তুই আমাকে কি রহস্য শিখাবি বে? আমি তো সারা বড় বড় স্টেট ব্যাংক, রিজার্ভ ব্যাংক, সব ব্যাংকে আমার চুরি করার অভ্যাস আছে বে। আর তুই সালা তোদের এই সামান্য বাড়িতে টাকা পয়সা নয়, কোনো জিনিসপত্র নয়, ওই দলিল চুরি করতে বলছিস, আবার এত ভয় করছিস। ছি 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 ছি, আমার মান সম্মান সব নষ্ট করে দিলি রে। চোরের বাচ্চা, চুরি করতে এসে আবার মান সম্মান দেখছে। তুই মনে হচ্ছে যে আইপিএস অফিসার বে, মান সম্মান দেখছিস? আমার লাউড়া, তুই কি মনে করছিস বে? আমার কি কোনো মান সম্মান নাই নাকি বে? হ্যাঁ, আমি সালা তোর সঙ্গে চুরি করবো না বে, বাড়ি চলে যাবো। ওরে লাউড়া, এত রাগিস না ভাই রে, এত রাগিস না। তুই যদি এত রাগতিস তাহলে আমি তোকে কিছু বলতামই না, যা বললাম সবই আরকির মধ্যে বললাম। আর তুই সালা সিরিয়াস মাইন্ডে রেগে গেলি বে। রাগিস না ভাই, রাগিস না রে, দলিল যে আজকে চুরি করতে হবে রে, যেভাবে হোক। ঠিক আছে শোন, আমি তোকে যা যা বলবো তুই তাই তাই করবি, আর একদম চুপচাপ থাকবি। এখন বেশি দেরি না করে চল ঘরে প্রবেশ করি। চল তাহলে, এই সামনের গেট দিয়ে ঢুকে যাই। কি বে, আয় না বে। আরে লাউড়া দাঁড়া না বে, চারদিকে আগে দেখে নি কোথাও কোনো লোকজন আছে নাকি। আরে লাউড়া, দেখে শুনে চল, আমার নন্টু বাপ উপরে আছে রে শালা, যদি একবার দেখে নি গাঁড়ে পুরো খানতে ঢুকে আই দিবে। একতলায় না হয় চলেই আসলাম, এবার কি করবি বে? এর উপরের তলায় তো বাবা আছে বে। আবে শালা আস্তে কথা বল, আস্তে কথা বল। তোর বাবা উপরে আছে না? তোর গাড়ির সাটা ভেঙে দিবে রে শালা। দাঁড়া, আমি চিন্তা ভাবনা করছি কি করে নিয়ে আসা যায়। পল্টু, আর দেরি করিস না, আর চুরিও করিস না, এখান থেকে পালিয়ে চল, না হলে বাপ যদি একবার ধরতে পারে রে, আমাদের পুরো সাটা ভেঙে দিবে রে। আরে বোকাচোদা, এত চিন্তা কেন করছিস বে? আমি যে রয়েছি রে শালা, আমি যেভাবে বলছি সেই মতে কাজ কর, বুঝলি? তুই একটা ওই মজুমদারের দোকান থেকে ঘুমের ওষুধ আর একটা স্প্রাইট নিয়ে আয়, বুঝলি? আর আমি এদিকে তোর বাবার দরজার সামনে দাঁড়িয়ে থাকছি, তুই একটু জলদি আসিস। স্প্রাইট কাকে খাওয়াবি বে? আমরা খাবো নাকি? এ শালা বোকাচোদা, কুত্তা তো কুত্তাই থেকে গেল। আরে পাঁচুর, তোর বাপকে স্প্রাইটের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিব, তোর বাপ 2 ঘন্টার জন্য ঘুমিয়ে যাবে, আর আমরা মন ভরে যত দলিল আছে সব চুরি করে নিব। আরে লাউড়া, তোকে তো মানতে হবে বে, চ চ চ। বাঞ্চোদ শালা, বাঞ্চোদ, এখনই ভয় করছিল, আবার এখনই হাসছে। তুই আর দেরি করিস না, তুই জলদি করে যা, ওষুধটা নিয়ে আয়, আর জলদি করে আয়, আমি তোর বাপের দরজার কাছে থাকছি, তুই জলদি আয়। কিরে নন্টু বাপ, এবার কি করবি? এবার কি করে ধরবি? তোকে তো ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে দিব। ঠিক আছে পল্টুদা, তুই নিজের কাজ কর, আর আমি গিয়ে ওষুধটা ঝটপট নিয়ে আসি। ও বললে বললে, ও সাবা সাবা, আমি দলিল জলি করবো, দলিল দিয়ে টাকা পাবো, সেই টাকা দিয়ে মাল খাবো। আর দেরি করবো না মাল, নাহলে আবার পল্টু গাড়ে লাত মারবে। একটা স্প্রাইট আর একটা ঘুমের ওষুধ ঝটপট নিয়ে আসতে হবে। ওরে লাউড়া, কত বড় বাড়ি বে! শালা ফুটোর বাপ তো আসলে বোকাচোদা বে, শালা এত বড় বাড়ি দিয়েছে বে, সবকিছু করতে পেরেছে, আর ছেলেকে 100 টাকা দিতে চাইছে না বে। হায়রে হায়রে বাঞ্চোদ রে। আমার এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, দেখি কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে যাই। ওই শালা ফুটো আসবে, দিয়ে একসঙ্গেই না হয় দলিলটা চুরি করব। যতদূর সম্ভব ওই কোনার ঘরটাই মনে হয় ফুটোর বাপের ঘর, ওখানে গিয়ে না হয় কোনার দিকে বসি। বলুন দাদা, কি লাগবে? বলছি আমাকে একটা স্প্রাইট দিন আর একটা ঘুমের ওষুধ দিন তো। আরে
আরে আরে আরে আপনি আপনি পাগল নাকি? হ্যাঁ, আপনি এটা এটা করতে এসেছেন? এটা মদের দোকান, এখানে মদ পাওয়া যায়, এখানে কফি পাওয়া যায়, এখানে কোনো ঘুমের ওষুধ পাওয়া যায় না গো? হ্যাঁ হ্যাঁ, বললেই হলো পাওয়া যায় না? হ্যাঁ, এই শালা, এই বাইঞ্চোদ শালা, ভালোই ভালোই আমাকে ঘুমের ওষুধ দে, নইলে এই দোকানটা কিন্তু পুরো ভাঙিয়ে দিব। আমার বাপকে যেভাবে হোক 3 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করতেই হবে। আচ্ছা দেখুন, একটা কাজ করি, আপনার বাবাকে যখন ঘুমাতে হবে আর আমার কাছে তো ঘুমের ওষুধ নেই, তাহলে একটা কাজ করি, আপনি একটা আফিং নিন আর একটা মদের বোতল নিন, দুটো মিক্স করে খাইয়ে দিবেন। 3 ঘন্টা কি সারা জীবন ঘুমিয়ে যাবে। আচ্ছা বেশ বেশ, ওটাই দিন, বাবা ঘুমালেই হবে, যা দিতে পারেন আপনি। আচ্ছা একদম একদম, আপনি একটু বাইরে 10 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই রেডি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বেশ বেশ, আমি বাইরে অপেক্ষায় করছি, আপনি তাড়াতাড়ি করে আমাকে দিন। যাক, ওষুধ তো পেয়ে গেলাম, ঘুমের ব্যবস্থাও হয়ে গেল, আর দেরি না করে যাই পল্টুর কাছে যাই। ওই বে পল্টু, কোথায় রয়েছিস বে? কাজ হয়ে গেছে রে শালা। এই শালা বাঞ্চোদ, মেরে ফেলবি নাকি বে? হ্যাঁ, আস্তে কথা বললে বে। না 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 না, ঠিক আছে বাস, ঠিক আছে, আমি আর আওয়াজ করবো না। এই ফুটো, তোর বাপের আওয়াজ শুনতে পাচ্ছি বে। তুই এক কাজ কর, তুই এই ওষুধটা তাকে গ্লাস করে দিয়ে খাইয়ে আয়। ঠিক আছে পল্টুদা, ওষুধটা আমি খাইয়ে আসছি। যা যা যা, আর দেরি করিস না, জলদি যা। পল্টুদা তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এই তো গেলাম, আবার এই তো এলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে, হো তবে একলা চলো, হো হো। ও বাবা, রতনের দোকান থেকে স্প্রাইট নিয়ে এসছি, তোমাকে দেবো নাকি? কি কি বললি? তুই কিনা আমার জন্য স্প্রাইট নিয়ে এসছিস? এটা তো আমি বিশ্বাস করতেই পারছি না। কিছু না কিছু ডালের মধ্যে তো কালো আছেই। কি ব্যাপার বল, হঠাৎ করে আমাকে স্প্রাইট খাওয়াতে এসছিস? কি হয়েছে রে? কি বলছো তুমি? হ্যাঁ, আমি কি তোমার জন্য স্প্রাইট নিয়ে আসতে পারি না নাকি? হ্যাঁ, আমি কি তোমার ছেলে নয়? হ্যাঁ, না তুমি আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসছো? ঠিক আছে, যখন নিয়ে এসছিস দে, খেয়ে নি। ঠিক আছে বাবা, তুমি অর্ধেক খেয়ে নাও আর আমার জন্য অর্ধেক রেখে দিও, আমি আবার পরে খেয়ে নিব। এই যে নাও বাবা, মন শান্তি করে খাও। আচ্ছা বেশ, যা যা। খেতে তো ভালোই লাগছে, কিন্তু ল্যাবড়া কেমন কেমন আবার সেন করছে বে। যেমনই লাগুক, ফ্রিতে পাইছি, গট গট করে মেরে দিব। ও পল্টুদা, কাজ হয়ে গেছে গো, বাবা তো পুরো মাল খেয়ে নিয়েছে, চলো চলো কাজটা সেরে ফেলি। বাবা খুব ভালো, চ চ চ, আর দেরি করিস না, চ। এই পল্টু বে, দেখ না বে, দেখ, বাপ তো একদম ঘুমিয়ে গেছে বে। ঠিক আছে, বেশি আওয়াজ করিস না। দলিলটা কোথায় আছে বল, আর নিয়ে কেটে পড়। পল্টুদা তুমি গেটের দিকে আগাও, আর আমি এই দলিলের কাগজটা আলমারি থেকে নিয়ে শীঘ্রই বেরোচ্ছি। চল ভাগ, আর দেরি করিস না, ভাগ, দৌড়। কি বে পল্টু, একদম কাজ তো হয়ে গেল বে, চল আর দেরি করিস না, দলিলটা বেচে টাকাটা নিয়ে আসি, আমার যে মাল খেতে হবে বে। বেশ চল। কিরে ফুটো, কেমন লাগছে রে? একসঙ্গে অনেকগুলো টাকা দেখতে পাবে রে। আরে লাউডাল পল্টু, আর বলিস না, আমার মনটা খুশিতে আত্মা ভরা রে, দলিল বিক্রি হলেই আমি সঙ্গে সঙ্গে মাল খাবো রে। শালা বোকাচোদা, মাল খাওয়া ছাড়া আর কোনো ধান্দা নেই। ছি ছি ছি। বেশি বকিস না লেওড়া চোদা, চ আগে গিয়ে দলিলটা বেচি, তারপরে বেশি পক করিস। চ জলদি চ, দেরি আর করা যাবেই না। মানচুদরা, কি রে চমচম, কি খবর বে হঠাৎ করে? আর কি হঠাৎ করে বে, আজকের মতন এখান থেকেই বুঝলি, এর পরের পর্বগুলো নেক্সট ডেতে দেখাবো, পার্ট 3-এ। কি দর্শক মন্ডলীরা, কিছু বুঝতে পেরেছেন? আজকের মতন এখান থেকেই এর পরের পর্বগুলো পার্ট 3-এ দেখতে পাবেন। আর এই যে আমি ফুটো, আমার জন্যই তো পুরো ছড়িয়ে পড়েছে কার্টুন ভিডিও। বলছি শুধু দেখলে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সম্পূর্ণ দেখলে এর জন্য তো ধন্যবাদ থাকবেই। টাটা, দেখা হচ্ছে নেক্সট পর্বতে।